আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মুরগির বয়স 8 দিন। তাদের জায়গাটা একটু বড় করে দিয়েছি। এখন তারা খুব অ্যাক্টিভ আছে। তারা নিয়মিত খাবার খাচ্ছে, তাদের কোনো সমস্যা দেখা দেয়নি। এখন শুধু তাদের ভিটামিন থায়াবিন ওষুধটি চালানো হচ্ছে। মাঝে মধ্যে আদা বাটা, রসুন বাটা, কালিজিরা বাটা খাবারের সাথে মিক্স করে দেওয়া হয়। প্রতি 1 কেজি খাবারে 1 চামচ আদা বাটা, রসুন বাটা, কালিজিরা বাটা। মাঝে মধ্যে সকালে লেবুর পানির সাথে মিশিয়ে দেওয়া হয় 1 লিটার পানিতে 1 চা চামচ। সকল প্রকার অ্যান্টিবায়োটিক ঔষধ বন্ধ, কারণ বিনা কারণে কোনো অসুখ বিসুখ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না। এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই আমরা চেষ্টা করছি যত ঔষধ কমিয়ে তাদেরকে বড় করা যায়। আমরা কয়েকদিনের জন্য তাদেরকে ভাগ ভাগ করে রেখেছি। সমস্ত বাচ্চাগুলোকে একটা বড় ঘরে রাখা হয়েছে। বড় জায়গায় রাখলে সুবিধা হয়, যখন তারা পটি করে তাদের পটির গন্ধ তাদের কোনো সমস্যা হয় না। আর ছোট জায়গায় রাখলে পটিগুলো একত্রিত হয়ে অল্প সময় অনেক পটি হয়ে যায়, ফলে সেখান থেকে গন্ধে তাদের বিভিন্ন রোগ হতে দেখা যায়। তাই আমরা বড় একটি ঘরে তাদেরকে রেখেছি। এখানে তাদের পটির গন্ধ তাদের কোনো সমস্যা হয় না। তারাও ঘরের চারিদিকে দৌড়াদৌড়ি করে আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে। কেননা তারা যত দৌড়াদৌড়ি করবে তাদের খিদা তত বেশি লাগবে এবং তারা ততই বেশি খাবার খাবে, তত তাড়াতাড়ি তারা বড় হবে। বাচ্চা ভালো না হলে খামারের সব কিছুই লস হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন ভালো খামার থেকে বাচ্চা নেওয়ার জন্য। প্রয়োজনে 5 টাকা বেশি দিবেন, তারপরও বলবেন A+ গ্রেড বাচ্চা দেওয়ার জন্য। কারণ বাচ্চা না ভালো হলে যতই পরিশ্রম করেন না কেন কোনো কাজে আসে না। আমার অনেকগুলি বাচ্চা এখনও ছোট হয়ে আছে, তাদের কোনো বৃদ্ধি হচ্ছে না। এর কারণ হলো এই বাচ্চাগুলো B গ্রেডের বাচ্চা ছিল। তাই আমি এখন পর্যন্ত কোনো ধানের চিটা অথবা কাঠের তুষ ব্যবহার করিনি, কারণ এগুলি অনেক দাম এবং ধানের চিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমি ধানের চিটা ব্যবহার করিনি। এবং আপনারা কখনোই কাঠের তুষ ব্যবহার করবেন না, কারণ কাঠের তুষের থেকে যে ধুলো ওড়ে তা তাদের নাকে গিয়ে ঠান্ডার সমস্যা হয় এবং তারা মারা যায়। তাই কখনোই কাঠের তুষ ব্যবহার করবেন না। আমি নিয়মিত দিনে 3 বার তাদের পটি পরিষ্কার করে থাকি, ঝাড়ু দিয়ে পানি দিয়ে তাদের পটি পরিষ্কার করে থাকি। এতে তারা অনেক সুস্থ সবল থাকে। ছবিতে যেই খাবারটি দেখছেন এটি তৈরি করতে আমার 20 টাকারও কম লেগেছে। আমি 3 বেলা এই খাবার দিতেছি তাদের নিয়মিত, তারা খুব আনন্দের সহিত এই খাবারটি খাচ্ছে। আপনারাও এই খাবার খাওয়াতে পারবেন। আমি একটি পরীক্ষা চালাচ্ছি, যখন এই পরীক্ষায় সফল হব তখন আপনাদের জানিয়ে দেব কী কী দিয়ে আমি এই খাবারটা তৈরি করেছি। তারা খুব আনন্দের সহিত এই খাবারটি খাচ্ছে। আমি কোনো প্রকার ফিড অথবা অন্য কোনো খাবার তাদেরকে খেতে দেই না। নিয়মিত 10 দিন বয়স থেকে আমি তাদের 3 বেলা এই খাবারটি খাওয়াচ্ছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আমি পুরো 45 দিন খাওয়ানোর পর একবারে বিক্রি করার পর তারপর 100% নিশ্চিত হওয়ার পর আমি আপনাদের জানাবো কী কী দিয়ে এই খাবারটি আমি তৈরি করেছি এবং তাদেরকে খেতে দিয়েছি। এই খাবার খাওয়ালে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি আপনার নিজের তৈরি।
এখানে কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা প্রতিদিন যেই খাবারগুলি ফেলে দেই, মনে করি যে ইহা কোনো কাজে আসে না, কোনো দরকারে আসে না, আমি সেই বেদরকারি জিনিসগুলো থেকেই আমার এই খাবারটি তৈরি করেছি। আপনারা জেনে অবাক হবেন যে এতদিন আমরা যেটা ডাস্টবিনে ফেলে দিতাম সেই আবর্জনা থেকে এই খাবারটা তৈরি হয়েছে। আর কত আনন্দের সহিত তারা এই খাবারটি খাচ্ছে। সব কিছু জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।